অনলাইন মাধ্যমটাকে কাজে লাগিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত আছে এবং কথা বলবো আজকে ডিএক্সএন কোম্পানি প্রোফাইল নিয়ে। তো আজকে আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন ডিএক্সএন কোম্পানির একটি লোগো। আমাদের লোগোটা অনেক সুন্দর, তাই না? আমাদের লোগোতে হচ্ছে সূর্যের মতো একটি বৃত্তাকার অংশ আছে, গাছের মতো সবুজ একটি চিহ্ন আছে, সরল একটি আনুভূমিক অংশ আছে নীল রঙের। তো এই লোগোটার ভিতরে কোম্পানির কিছু বিউটি রয়েছে, কোম্পানির কিছু রহস্য রয়েছে, কোম্পানির কিছু ইনফরমেশন রয়েছে। তো কোম্পানির কি ইনফরমেশন রয়েছে সেই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টলি একটা কোম্পানি তৈরি হয়েছে, সেই কোম্পানির লোগোর ভিতরেই যদি কোম্পানির সৌন্দর্য থাকে তাহলে না জানি কোম্পানিটা আরো কত সুন্দর, তাই না? তো এই জানার জন্যই সাথে থাকবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমাদের ডিএক্সএন কোম্পানির যে লোগোতে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ গাছের মতো একটা অংশ। যেই অংশটা মূলত কি, এটা সবুজ অংশটা মূলত এই কারণে এর কালারটা সবুজ হচ্ছে একটা প্রতীক, যে প্রতীকটা হচ্ছে শান্তির প্রতীক। আমরা অনেকেই এই বিষয়টা জানি, তাই না, যে সবুজ হচ্ছে শান্তির প্রতীক। সেম হইতে সবুজ আমাদের কোম্পানির লোগোতে দেওয়া হয়েছে ডিএক্সএন কোম্পানির ব্যবসায়িক প্রসার ও প্রবৃদ্ধিকে প্রকাশিত করার জন্য, এবং কোম্পানির দৃঢ় প্রতিশ্রুতি ও নিরলস প্রচেষ্টাকে প্রবৃদ্ধ করে এই সবুজ লোগোটা দেওয়ার হচ্ছে মূল রিজন। আমাদের ডিএক্সএন কোম্পানির যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি অনুযায়ী ডিএক্সএন কোম্পানি এগিয়ে যাচ্ছে এবং কি এগিয়ে যাবে তা প্রতিনিধিত্ব করে ডিএক্সএন কোম্পানির যে সবুজ গাছের মতো যে অংশটা, এটা। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন যে লাল বৃত্তাকারের মতো অনেকটা সূর্যের ন্যায়, তাই না? তো এই লালটা আসলে কি প্রকাশিত করে? এটা প্রকাশিত করে ডিএক্সএন বিজনেসের প্রবৃত্তির দিকে কোম্পানির দুর্বার এগিয়ে যাওয়া এবং উদয়মান সূর্যের লক্ষ্য অর্জনে ডিএক্সএন কোম্পানির দুর্বার প্রচেষ্টা। প্রতিদিন সকালে ভোরের আকাশে নতুন সূর্যের উদয় হয়, সেই নতুন সূর্যের সাথে সাথে প্রতিটা মানুষের নতুন জীবনের সূচনা হয়। সেম ওয়েতে ডিএক্সএন কোম্পানিরও নতুন ভাবে নতুনত্ব তৈরি হয়, নতুন লক্ষ্য নিয়ে ডিএক্সএন কোম্পানি কিন্তু বর্তমানে বাংলাদেশে বিজনেস করে যাচ্ছে। শুধু বাংলাদেশ না, মালয়েশিয়াতে বিজনেস স্টার্টিং করার কোম্পানি করেছিল, বাট বর্তমানে ডিএক্সএন কিন্তু প্রায় 180+ কান্ট্রিতে বিজনেস করে যাচ্ছে বিকজ অফ ডিএক্সএন কোম্পানির লক্ষ্য। তো এই লক্ষ্যটাকে মূলত প্রতিনিধিত্ব করে আমাদের এই লাল হচ্ছে সূর্যের ন্যায় যে বৃত্তাকার অংশটি, এটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবুজ এবং লালের নিচে সরল রেখার নীল কালারের একটা অংশ। আমরা অনেকে বলি পানির রং কি, আসলে পানি নিজস্ব কোনো রং নেই, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে বলে থাকি পানির রং হচ্ছে নীল বা আকাশী। এটা আমরা নিজেরা হচ্ছে বলে থাকি। তো আসলে নীল কি নির্দেশ করে কোম্পানির? ডিএক্সএন কোম্পানিতে এই নীল সরলরেখা অংশটি নির্দেশ করে কোম্পানির সকল প্রবৃদ্ধির মজবুত ভিত্তিকে, যা আনুভূমিক সরল রেখা দ্বারা ডিএক্সএন কোম্পানির ব্যবসায়িক বিকাশ ও উন্নয়নের প্রেরণার উৎস হিসেবে কোম্পানিকে প্রতিনিধিত্ব করে। কোম্পানি কিন্তু বিজনেসের স্টার্টিং করেছিল 1993 সালে, কিন্তু এখন পর্যন্ত কোম্পানি কিন্তু কন্টিনিউ বিজনেস করে যাচ্ছে। রিজন হচ্ছে ডিএক্সএন কোম্পানির যে হচ্ছে প্রচেষ্টা, ডিএক্সএন কোম্পানির যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আকারে কোম্পানি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে নিজ প্রয়োজনে নিজ গর্জে এগিয়ে যাচ্ছে। তো এই জন্যই মূলত আমাদের সবুজ সরল রেখা আনুভূমিক দ্বারা, সরি, নীল আনুভূমিক দ্বারা এই অংশটাকে মূলত বুঝিয়েছে। তো আমি যদি একেবারে শর্ট করে বলি, সবুজ মূলত আমাদের কোম্পানির ব্যবসায়িক প্রসারকে প্রতিনিধিত্ব করছে। লাল মূলত হচ্ছে লাল বৃত্তাকার অংশটি আমাদের কোম্পানির যেমন হচ্ছে সূর্য উদয়মান হয়, কোম্পানির প্রতিনিয়ত লক্ষ্য উদয়মান লক্ষ্যের মতো কোম্পানি কাজ করে যাচ্ছে। এবং নীল অনেকটা মহাসাগর যেমন প্রসারিত হয়, আমাদের ব্যবসায়িক প্রসারকে হচ্ছে নির্দেশ করছে এবং আমাদের কমিটমেন্ট নিয়ে কোম্পানির এগিয়ে যাওয়াকে নির্দেশ করছে। এবার আসেন ডিএক্সএন কোম্পানির লোগো সম্পর্কে তো জানলাম, ডিএক্সএন কোম্পানির নামটা সম্পর্কে জানি। অনেকে আমরা ডিএক্সএন কোম্পানির নামটা বলতে যে আমরা বলে থাকি ডিএনএক্স কিংবা বিভিন্ন কিছু। তো এত সুন্দর এত ছোট্ট একটা নামের পিছনে কিন্তু একটা রহস্য আছে। রহস্যটা কি? ডিএক্সএন মূলত ড্যাক্সেন নামক চাইনিজ শব্দ থেকে ডিএক্সএন শব্দটির উৎপত্তি হয়েছে। ড্যাক্সেন একটি চাইনিজ শব্দ, এই শব্দটাকে সংক্ষিপ্ত আকারে ডিএক্সএন এ রূপান্তরিত করা হয়েছে এবং দেখা হয়েছে এই ড্যাক্সেন নামক শব্দটিকে সিনোনিমস করলে এর অর্থ দাঁড়ায় ট্রাস্ট, ইন্টিগ্রিটি, ট্রাস্ট অর্ডি বা চিরফুলনেস। মানে ইংরেজিতে যেগুলোকে আমরা মূলত বাংলাকে ট্রান্সলেট করলে বুঝতে পারি, ড্যাক্সেন মূলত অর্থ দাঁড়ায় বিশ্বাস, সততা, বিশ্বস্ততা, প্রফুল্লতা। কোম্পানি বিশ্বাস ও সততা, বিশ্বস্ততা, প্রফুল্লতা নিয়ে কিন্তু কোম্পানি যাত্রা শুরু করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন ডিএক্সএন কোম্পানির নামের মিনিং কিন্তু বিশ্বাস, বিলিভ, ট্রাস্ট। তো এই বিশ্বাসের জন্যই কিন্তু আজকে আমি সুমাইয়া ফারজানা আপনাদের সাথে কথা বলতে পারছি, বিকজ অফ ডিএক্সএন কোম্পানি টিকে আছে। তাই আমিও ডিএক্সএন কোম্পানিতে বিজনেস করার সুযোগ পেয়েছি। সো যে কোম্পানির নামের মাঝেই সৌন্দর্য রয়েছে, লোগোর মাঝে সৌন্দর্য রয়েছে, না জানি কোম্পানির আরো কত ধরনের সিস্টেম রয়েছে সেগুলো কত সুন্দর। এটা জানার জন্য অবশ্যই আবারও বলছি শেষ পর্যন্ত থাকবেন। ডিএক্সএন কোম্পানি যিনি প্রতিষ্ঠিত করলো, এই মানুষটা আসলে কে, এই মানুষটার ব্যাকগ্রাউন্ডটা আসলে কি? আমি একটা প্রতিষ্ঠান দিতে চাচ্ছি, ওই প্রতিষ্ঠানটা নির্ভর করবে সর্বপ্রথম আমার উপরে, আমার ব্যাকগ্রাউন্ডের উপরে। আমার ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় তাহলে ওই প্রতিষ্ঠানটা টিকে থাকবে না, ওই প্রতিষ্ঠানটা ভালো হবে না। আমার ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তাহলে ওই প্রতিষ্ঠানটা টিকে থাকার সম্ভাবনা আছে, ওই প্রতিষ্ঠানের প্রসারটা ভালোভাবে হবে। সেম ওয়েতে ডিএক্সএন কোম্পানিতে যিনি হচ্ছে বিজনেসের স্টার্টিংটা শুরু করেছিল, আমাদের ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার এবং বর্তমানে যে ব্যক্তিটা ডিএক্সএন কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে আছেন,
সায়েন্টিস্ট দাতুক ডক্টর লিম সিওজিন। আজকে আমরা তার সম্পর্কে জানবো। তো অনেকে মূলত আমরা ডক্টর লিমের নাম বলতে যেয়ে বলি লিউ সিওজিন, আরো অনেক কিছু। তো ডক্টর লিমের নামটা কিন্তু অনেক সুন্দর, ইভেন শুধু ওনার নামের ভিতরেই লুকিয়ে আছে ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার নামের ভিতরেই লুকিয়ে আছে ওনার পরিচিতি। তো শেয়ার করছি তার পরিচিতি। দেখেন, আমরা বলে থাকি যে সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট মূলত কি এটা আমরা সবাই জানি যে সায়েন্টিস্ট তাদেরকে বলা হয় যারা মূলত বিজ্ঞানী। তো এইখানে বলা হয়েছে দাতুক ডক্টর লিম সিওজিন। ডক্টর লিমের পুরো নাম দাতুক ডক্টর লিম সিওজিন। দাতুকটা মূলত ডক্টর লিমের একটা পদবি। ডক্টর লিম যেহেতু মালয়েশিয়ার একজন সিটিজেন, তো মালয়েশিয়াতে যারা মূলত ফাইন্যান্সিয়াল ফ্রিডমে থাকে তাদের নামের শুরুতে দাতুক ইউজ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে ফর এক্সাম্পল, যেমন ধরেন উপদেষ্টার নাম যখন আমরা নিই, তো তার নামের শুরুতে সে যেহেতু একজন গণ্যমান্য ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, তো তাকে আমরা কি বলে উপাধি দিই? আমরা তাকে মাননীয়, মাননীয়া বলে উপাধি দিই। সেম হইতে মালয়েশিয়ার গণ্যমান্য একজন ব্যক্তি হচ্ছে আমাদের ডক্টর লিম, এবং সে মালয়েশিয়াতে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছে, এই জন্য ওনার নামের শুরুতে উপাধি দেওয়া হয়েছে দাতুক। দেন দেখেন ডক্টর, ডক্টর কেন দেওয়া হয়েছে? ডক্টর লিম এজ এ হিউম্যান বডি এবং মাশরুমের উপরে পিএইচডি কমপ্লিট করেছেন। আপনার ব্যানার খেয়াল করলেই দেখতে পাবেন, ডক্টর অফ ফিলোসফি পিএইচডি ইন হলিস্টিক মেডিসিন। তো উনি মূলত হলিস্টিক মেডিসিনের উপরে কিন্তু পিএইচডি কমপ্লিট করেছেন। হলিস্টিক মেডিসিন রিজন আমি যদি এখানে একটু ক্লিয়ার করি, এজ এ হিউম্যান বডি এবং মাশরুম নিয়ে উনি রিসার্চ করেছেন, পিএইচডি কমপ্লিট করেছেন। তো এই জন্য যারা মূলত পিএইচডি কমপ্লিট করে তাদের নামের শুরুতে কিন্তু ডক্টর উপাধিটা দেওয়া হয়। তো এই জন্যই ডক্টর লিমের কিন্তু নামের শুরুতে ডক্টর, এবং লিম সিওজিন এটা ওনার আসল নাম। এই নামের কোনো কি নেই, উপাধি নেই। তো দাতুক এটাও একটা উপাধি, ডক্টর এটাও একটা উপাধি। দাতুক মূলত ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য, ডক্টর মূলত হলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি কমপ্লিট করার জন্য। তো ডক্টর লিম কিন্তু বর্তমানে ডিএক্সএন সিও না, বর্তমানে ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার, এবং হচ্ছে উনি এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে আছেন। এবার আসেন, মূলত ডিএক্সএন কোম্পানিটা যাত্রা কেন শুরু হলো, কেন ডিএক্সএন কোম্পানি স্টার্টিং করলো তার বিজনেসটা, কেন ডিএক্সএন নামক একটি শব্দের তৈরি হলো? মূলত ডক্টর লিম যেহেতু এজ এ সায়েন্টিস্ট, সায়েন্টিস্টদের কাজই হচ্ছে বিজ্ঞান নিয়ে রিসার্চ করা, তাদের কাজ হচ্ছে নতুন নতুন বিষয় আবিষ্কার করা, এবং উনি যেহেতু পিএইচডি কমপ্লিট করেছেন এজ এ হিউম্যান বডি অ্যান্ড মাশরুম নিয়ে, তো উনি আসলে জানতে চেয়েছেন মানুষ কেন অসুস্থ হয়ে যায়, মানুষকে অসুস্থ থেকে সুস্থ রাখার প্রক্রিয়াটা কি হতে পারে, প্রধান মাধ্যমটা হতে কি পারে, কিংবা মানুষের অসুস্থ হওয়ার এই কারণটা কি। তো উনি দুইটা মেইন কজ পান, মানে দুইটা মেইন কারণ পান। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে টক্সিন, দ্বিতীয়ত হচ্ছে ইমব্যালেন্স। টক্সিন মিন্স বুঝাচ্ছে বিষাক্ত পদার্থ, এবং ইমব্যালেন্স মিন বুঝাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, শরীরটা হচ্ছে ব্যালেন্সিং এর থেকে ইমব্যালেন্সিং হয়ে যাওয়া। তো টক্সিনটা মূলত কি? এই যে আমার আপনার শরীরে টক্সিন আছে, আপনি কি বিশ্বাস করেন? আমি কিন্তু বিশ্বাস করি। কেন বিশ্বাস করবো না বলেন তো? এই যে আমরা যে রাস্তাঘাট দিয়ে হাঁটছি, এখানে যে বায়ু, যে এয়ার পলিউশনের মাধ্যমে আমাদের হচ্ছে শ্বাসনালীর ভিতর দিয়ে কিন্তু বিভিন্ন দূষিত টক্সিন কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে। আমরা যে মাছ খাচ্ছি, সে বৃষ্টির পানিতে দেখা যাচ্ছে বিভিন্ন হচ্ছে সবজির ক্ষেতে তারা কি করছে, কীটনাশক ব্যবহার করছে। কীটনাশক ইউজ করছে কেন? জমির ফলন তাড়াতাড়ি ভালো হবে, জমির ফসল তাড়াতাড়ি ভালো হবে, এই জন্য কীটনাশক ইউজ করছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানিতে সেই কীটনাশক গুলো পানিতে চলে যাচ্ছে। ওই পানিতে মাছ থাকে, ওই পানিতে পানিজীবী যে হচ্ছে প্রাণীগুলো বসবাস করে, তারা কিন্তু ওই পানি খাচ্ছে, এবং কি ওই মাছটা আপনি আমি কিনে খাচ্ছি, ওই মাছের ভিতরে কিন্তু কি আছে, কীটনাশক আছে। এবং কি আমরা কিন্তু এখন জানি বর্তমানে আমাদের বিভিন্ন মাছের ভিতরে কিন্তু ফরমালিন ইউজ করা হচ্ছে। তো এই যে আমরা খাচ্ছি, খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে কি দিচ্ছি, টক্সিন দিচ্ছি। এবং দৈনন্দিন ব্যবহারে যে প্রোডাক্টস গুলো, সেই প্রোডাক্টস গুলো আদৌ কতটুকু আপনার আমার জন্য সুইটেবল, এই বিষয়গুলো চিন্তা ভাবনা না করে কি করছি, প্রোডাক্টস ইউজ করছি, যার জন্য শরীরে কিন্তু টক্সিনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আপনার আমার শরীরে একটা কেমিক্যাল, আপনার আমার শরীরে একটা কেমিক্যাল, বাট এটা হার্মফুল কেমিক্যাল না, এটা হচ্ছে অর্গানিক কেমিক্যাল। তো অর্গানিক কেমিক্যালে যখন হার্মফুল কেমিক্যাল রিয়াকশন করে, তখন বিক্রিয়াটা উল্টে যায়, আর উল্টে গেলে যখন রিজনটা দাঁড়ায়, সেটা হচ্ছে আপনার শরীরটা ইমব্যালেন্সিং হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর আপনি হয়ে যান অসুস্থ। আপনি বিভিন্ন অসুস্থের সম্মুখীন হতে হয় আপনাকে। তো সেটাই মূলত হচ্ছে ইমব্যালেন্স। ইমব্যালেন্সটা যদি ফর এক্সাম্পল খুবই সহজভাবে বুঝি, সেটা হচ্ছে দেখবেন সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেকে অসুস্থ হয়ে যায়, বছরের পর বছর সে অসুস্থ থাকে, মাসের পর মাস তার অসুস্থ লেগেই থাকে। কারণ কি? তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার শরীরে ব্যালেন্সিং এর পরিমাণটা কম, তার শরীরে ইমব্যালেন্সিং এর পরিমাণ বেশি। আর ইমব্যালেন্সিং হওয়ার রিজন হচ্ছে তার শরীরে বিষাক্ত পদার্থের পরিমাণ বেশি। তো ডক্টর লিম দেখতে চেয়েছেন যে এই দুইটা বিষয় থেকে এজ এ হিউম্যান বডিকে কিভাবে প্রোটেক্ট করা যায়, এজ এ হিউম্যান বডিকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়। তো যখন উনি রিসার্চ করেন, তখন উনি চমৎকার একটা বিষয়ের স্বর্ণাপন্ন হলেন। এবং আল্লাহ তাআলা কোরআন হাদিসে, আমাদের কোরআন হাদিসেও কিন্তু মাশরুম নামক একটি শব্দ ইউজ করা হয়েছে, যেটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে প্রিয় একটি খাদ্য তালিকার অন্যতম। সেই মাশরুমটাই কিন্তু আমাদের ডিএক্সএন কোম্পানি প্রোডাক্টস এর মেইন ইনগ্রিডিয়েন্টস। এবং কি ডক্টর লিম এই মাশরুম নিয়ে মূলত বিজনেসটা, যাত্রাটা শুরু করে ডিএক্সএন কোম্পানি। তো কেন করে? কারণ আমি আপনাদেরকে বলেছি ডক্টর লিমের মেইন দুইটা রিজন ছিল, উনি দেখেছে মানুষ অসুস্থ হয় দুইটা কারণ। তো এই দুইটা কারণে মানুষকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য
মানে মেইন ইনগ্রিডিয়েন্টস কি হতে পারে। তো রিসার্চের পরে উনি দেখেছেন মেইন ইনগ্রিডিয়েন্টস হতে পারে মাশরুম, এবং এইটার জন্য উনি কি করেছেন, উনি কিন্তু পড়াশোনা করেছেন 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত 10টা বছর ডক্টর লিন কিন্তু গবেষণা করেছেন মানব শরীর নিয়ে এবং মাশরুম নিয়ে। উনি 10 বছরের গবেষণার পরে উনি দেখেছেন পৃথিবীতে 38,000 মাশরুম রয়েছে, তার ভিতরে 36,000টা মাশরুম কি মাশরুম, বিষাক্ত মাশরুম। ওই যে আমি বলে থাকি না আমার বাড়ির পাশে হচ্ছে ব্যাঙের ছাতা, এই নামেই তো আমরা অনেকে বলে থাকি তাই না, ওই ব্যাঙের ছাতা মূলত একটা মাশরুম, আর ওই মাশরুমটা কিন্তু আপনার আমার জন্য ক্ষতিকারক মাশরুম, এটা খেলে আপনি মরে যাবেন, আর আপনি আমি আশা করি খাবোও না। তো উনি দেখেছেন 10 বছরের রিসার্চের পরে যে পৃথিবীতে 38,000 মাশরুম রয়েছে, তার ভিতরে 36,000টা বিষাক্ত মাশরুম, বাকি রইল 2,000 মাশরুম। এই 2,000টা মাশরুম হচ্ছে খাদ্য উপযোগী মাশরুম, এবং 2,000টা মাশরুমের ভিতরে 1800টি হচ্ছে সবজি মাশরুম। এই সবজি মাশরুম মূলত আপনি আমি বিভিন্ন হচ্ছে রেস্টুরেন্ট গুলোতে মাশরুম চপ, মাশরুম স্যুপ খেয়ে থাকি, সেটি মূলত সবজি মাশরুম, যেটি 1800টির অন্তর্ভুক্ত। এবং বাকি থাকে 2,000টির ভিতরে 1800টি যদি সবজি মাশরুম হয়ে থাকে, 200টি হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুম, যেটা মেডিসিনাল প্রপার্টিস মাশরুম। যেই মাশরুমটা নিয়ে মূলত ডক্টর লিম কি করেছেন, রিসার্চ করেছেন। এবং চমৎকার বিষয় হচ্ছে বাংলাদেশে সাবার হচ্ছে মাশরুম ইনস্টিটিউশন গবেষণায় তারা কিন্তু মাশরুম নিয়ে রিসার্চ করছেন বাংলাদেশি বিজ্ঞানীরা, কারণ বাংলাদেশি বিজ্ঞানীরাও দেখেছেন মাশরুম মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান একটি উপাদান। কিন্তু দেখেন চমৎকার বিষয় হচ্ছে আপনি আমি যে কোম্পানিতে বিজনেস করছি সেই কোম্পানি তো মাশরুম নিয়ে কাজ করছে, তো আপনি আমি যে প্রোডাক্টটা ইউজ করবো সেই প্রোডাক্টটাও কিন্তু মাশরুমের, কিন্তু গবেষণা করার মাধ্যমে আপনার আমার কাছে কিন্তু মাশরুমটা প্রোভাইড করা হচ্ছে। তো সেম ওয়েতে ডক্টর লিম যখন 200টা ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুমকে বুঝলেন, তখন এই 200টা ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুমকে উনি কাল্টিভেশন করলেন। চমৎকার বিষয় হচ্ছে আমাদের ডক্টর লিম একজন কৃষকের মতো কাজ করেছেন। তো আমাদের ডক্টর লিম কিন্তু একজন কৃষক, উনি চাষাবাদ করা শুরু করলেন এই 200টা মাশরুমকে নিয়ে, এবং 200টা মাশরুমকে নিয়ে উনি যখন চাষাবাদ করলেন, উনি 200টা মাশরুমের ভিতরে 6টি প্রধান মাশরুমকে আলাদা করলেন। আপনারা কি আমার সাথে আছেন? কমেন্ট বক্সে রেসপন্স করবেন, আমি কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? তো মূলত ডক্টর লিম কি করেছেন, উনি 200টা ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুমকে 6টি প্রধান মাশরুমে কাল্টিভেশন করেছেন। এবং এই 6টি প্রধান মাশরুম স্লাইডে খেয়াল করেন, আমাদের হচ্ছে হার্ট জ্ঞান, এটা অনেকটা হার্টের মতো দেখতে, লিভার জ্ঞান আমাদের হচ্ছে হিউম্যান বডির লিভারের মতো অনেকটা দেখতে, রুই জ্ঞান, পিকক জ্ঞান, কিমশ্যান জ্ঞান, ব্রেন জ্ঞান, এই 6টি প্রধান মাশরুমকে কাল্টিভেশন করে ডক্টর লিম একটি প্রধান মাশরুমে রূপান্তরিত করেছেন, যেটি মূলত রেড মাশরুম, যেটি মূলত গ্যানোডার্মা মাশরুম, যেটিকে বলা হচ্ছে মিরাকেল কিং অফ হার্বস। এবং কিং অফ হার্বস মানে সকল হার্বস এর রাজা কিন্তু মূলত এই গ্যানোডার্মা মাশরুম। তো গ্যানোডার্মা মাশরুমকে কেন হচ্ছে কিং অফ হার্বস বলা হচ্ছে, বিকজ অফ হার্বস মিনস কি বলেন তো, হার্বস হচ্ছে অর্গানিক উপায়ে আমরা হচ্ছে আমাদের শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য যে প্রসেসিংটা সেটা। যেমন আগে যখন রাজা বাদশারা ছিলেন, বিশেষ করে ট্রেডিশনাল ক্ষেত্রে চীনে যারা চাইনিজরা, ওরা কি করতো রূপচর্চার ক্ষেত্রে মূলত মাশরুমকে প্রায়োরিটি দিত। এবং আগের যুগে রাজা বাদশারা তারা হচ্ছে রূপচর্চার ক্ষেত্রে বিভিন্ন কবিরাজি প্রক্রিয়ায় তারা কিন্তু মূলত মাশরুমকে প্রায়োরিটি দিত, এবং আগের কবিরাজরা তারা কিন্তু মাশরুম দ্বারাই হচ্ছে বিভিন্ন ওষুধি হচ্ছে হার্বস কিন্তু তারা তৈরি করতেন। তো আমাদের কোম্পানি মূলত এই কিং অফ হার্বস, এই রেড মাশরুম, লাল মাশরুম কিংবা লিঞ্জি মাশরুম নিয়ে কিন্তু কোম্পানি বিজনেসটা স্টার্টিং করেন। ডক্টর লিম সেই 6টি প্রধান মাশরুমকে একটি মাশরুমে কনভার্ট করেন, যেটি মূলত গ্যানোডার্মা মাশরুম, কিংবা বাংলায় বলা হচ্ছে লাল মাশরুম, ইংরেজিতে যেটিকে বলা হচ্ছে রেড মাশরুম। তো এই রেড মাশরুমে কিন্তু কোনো ধরনের টক্সিন নেই, আপনার আমার জন্য সুইটেবল। এবং আমি একটা জিনিস মিস করে গেছি, দেখেন এখানে বলা হচ্ছে কিং অফ অ্যাডাপ্টোজেন, এটা কে বলেছে জানেন? ডক্টর হেন্সেলি। ডক্টর হেন্সেলি সম্পর্কে গুগলে সার্চ দিলেই জানতে পারবেন। ডক্টর হেন্সেলি বলেছেন গ্যানোডার্মা মাশরুম হচ্ছে কিং অফ অ্যাডাপ্টোজেন, মানে গ্যানোডার্মা মাশরুম এজ এ হিউম্যান বডিতে যখন এটা পড়ে তখন হিউম্যান বডিতে সমান তালে কাজ করে, সমান প্রক্রিয়াতে এজ এ হিউম্যান বডিকে প্রোটেক্ট করে। তো এটাকে মূলত বলা হচ্ছে কিং অফ অ্যাডাপ্টোজেন। আসেন, ডক্টর লিম যখন দেখলেন মানুষকে সুস্থ রাখতে হবে, তার পাশাপাশি উনি যখন বুঝতে পারলেন সুস্থ রাখার প্রক্রিয়া তো উনি বের করলেন। এবার সুস্থ রাখার পাশাপাশি এই যে প্রক্রিয়াগুলো এগুলো মানুষকে উনি পৌঁছে দিবে কিভাবে, তো তখন উনি ওনার একটা উদ্দেশ্য সেট আপ করলেন। এক হচ্ছে মানুষের সুস্থ স্বাভাবিক রাখার জন্য মাশরুম প্রোভাইড করবেন, দ্বিতীয়ত বেকারত্বের হার হ্রাস করার জন্য, উদ্যোক্তা তৈরি করার জন্য একটা কোম্পানির যাত্রা শুরু করবেন। তো কোম্পানির যাত্রা শুরু করার আগে আপনি যখন কোথাও যাত্রা শুরু করতে যান, ডিএক্সএন যখন আপনার যাত্রা শুরু হয় তখন আপনার লিডার আপনাকে বলে না হোয়াই ডিএক্সএন, কেন করতে আসছেন, আপনার ড্রিম কি, আপনার প্রয়োজন কি। সেম ওয়েতে কোম্পানি যখন যাত্রা শুরু করে, কোম্পানির কিন্তু একটা ড্রিম ছিল, একটা ভিশন, একটা মিশন ছিল। তো ডিএক্সএন কোম্পানির ভিশন স্টেটমেন্ট হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। হেলথ মানে সুস্বাস্থ্যতা বোঝাচ্ছে, ওয়েলথ মানে সম্পদশালী বোঝাচ্ছে, এবং হ্যাপিনেস মানে সুখ স্বাচ্ছন্দ্য। তো ডক্টর লিমের ভিশন স্টেটমেন্ট থেকে উনি কমিটমেন্ট নিয়েছে যে মানুষ যখন বেকারত্বের হার হ্রাস করার জন্য ডিএক্সএন ইনভলভ হবে, তখন হেলথটাকে ইনশিওর করতে পারবেন, ওয়েলথটাকে ইনশিওর করতে পারবেন, এন্ড হ্যাপিনেস লাইফ লিড করতে পারবেন। এবার আসেন ডিএক্সএন কোম্পানি সম্পর্কে জানি।
তো আমাদের ডিএক্সএন কোম্পানিকে বলা হচ্ছে ডিএক্সএন ইজ এ ডাইরেক্ট সেলিং কোম্পানি, এবং ডিএক্সএন কোম্পানি মূলত বিজনেসটা স্টার্টিং করে 1993 সালে মালয়েশিয়ার কেদাতে, এবং আমাদের লোকাল যে ফ্যাক্টরি আছে সেটা মালয়েশিয়ার কেদাতে আছে, এবং ডিএক্সএন কোম্পানি বর্তমানে 180+ কান্ট্রিতে বিজনেস করে যাচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করে লিডার এক একজন এক এক কথা বলে, একজন বলে 195 কান্ট্রিতে, একজন বলে 180 কান্ট্রিতে, একজন বলে 200+ কান্ট্রিতে। তো বর্তমানে বাংলাদেশে 295টা কান্ট্রি আছে, তার ভিতরে দুইটা হচ্ছে জাতিসংঘের অধীনে না, একটা হচ্ছে ফিলিস্তিন আর একটা আমার সঠিক নামটা মনে নেই। তো 195টা দেশ আছে বর্তমানে। তো 195টা দেশেই মানুষই চাইলে সে ডিএক্সএন কোম্পানিতে বিজনেস করতে পারবে। এই জন্যই আসলে আমরা বলে থাকি 200+ কান্ট্রিতে বা 200+ কান্ট্রিতে ডিএক্সএন কোম্পানি বিজনেসটা করছে। তো 180+ কান্ট্রিতে কিন্তু ডিএক্সএন কোম্পানি বিজনেস করে যাচ্ছে। আমি মূলত এটা ওয়েবসাইট থেকে সংরক্ষণ করেছি। এবং দেখেন মজার বিষয় হচ্ছে একদিন আগে জেনেছি ডিএক্সএন কোম্পানিতে 18 মিলিয়ন ডিস্ট্রিবিউটর যুক্ত ছিল, আমার স্লাইডেও এটাই ছিল। বাট আজকে আমার স্লাইডটা এডিট করতে হয়েছে, কেন বলেন তো? ডিএক্সএন কোম্পানিতে বর্তমানে যুক্ত আছে ওয়ার্ল্ড ওয়াইড 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। জাস্ট একটু ভাবেন, এই কোম্পানি যদি অন্যান্য মানে যে সেই কোম্পানি হতো, তাহলে 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর কি ডিএক্সএন কোম্পানির সাথে বিজনেস করতো? এবং স্টার্টিং মোমেন্টটা ভাবেন, 1993 সালে বিজনেস করছে কোম্পানি, বর্তমানে ডিএক্সএন কোম্পানি 180+ কান্ট্রিতে বিজনেস করছে 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটরকে নিয়ে। এক একজন এক এক পেশাজীবী, তারা কিন্তু ডিএক্সএন কোম্পানিতে বিজনেস করে যাচ্ছেন। এবং মজার বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডিএক্সএন কোম্পানি 33 বছর যাবত কিন্তু বিজনেসটা করে যাচ্ছেন। এবং বাংলাদেশে ডিএক্সএন কোম্পানি অফিসিয়াল ভাবে যাত্রা শুরু করেন 2002 সালে। বর্তমানে ডিএক্সএন কোম্পানি 24 বছর রানিং কিন্তু কোম্পানি কি করছে, বিজনেস করে যাচ্ছে। এবং ডিএক্সএন কোম্পানির বাংলাদেশে যারা আমরা অবস্থান করছি, বাংলাদেশে 110টা প্লাসের মতো কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা আমাদের হাতের নাগালে কিন্তু আমাদের অফিস পেয়ে যাচ্ছি, যেগুলোকে মূলত বলা হচ্ছে স্ট্রোক পয়েন্ট কিংবা সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টার মূলত কি, আপনি আমি চাইলে একটা সার্ভিস সেন্টার নিতে পারবো, তবে হ্যাঁ এর কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। এই রুলস এন্ড রেগুলেশনটা আপনি মিটিং এ থাকতে থাকতে কিন্তু কি করতে পারবেন, জেনে যাবেন। অবশ্যই আপনাকে সর্বনিম্ন স্টার এজেন্ট পদবিটা কমপ্লিট করতে হবে। তো ডিএক্সএন কোম্পানি ডিস্ট্রিবিউটরই মূলত বিভিন্ন জেলায় জেলায় তারা কি করছেন, সার্ভিস সেন্টার দিচ্ছেন। তো আমাদের বাংলাদেশে বর্তমানে স্টিলও 110টা প্লাস সার্ভিস সেন্টার কিন্তু আছে। এবং ডক্টর লিন যখন দেখলেন যে মানুষকে সুস্থ রাখার জন্য মাশরুম প্রয়োজনীয়, তার পাশাপাশি মানুষকে হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তার বিজনেসের যে ভিশন এন্ড মিশন স্টেটমেন্টটা, সেটাকে বাস্তবায়ন করার প্রয়োজন। এবার উনি যে মাশরুম হচ্ছে কাল্টিভেশন করেছেন, যে যে মাশরুমটা উনি মূলত হচ্ছে কাল্টিভেশন করেছেন, সেই কাল্টিভেশন প্রক্রিয়াটা কি বলেন তো? উনি মূলত যে গ্যান্ডারা মাশরুমটাকে প্রসেসিং করেছেন, এই গ্যান্ডারা মাশরুমকে তো এখন মানুষের মাঝে তো দিতে হবে, তো কিভাবে দিবে? তো ডিএক্সএন কোম্পানি 1993 সালে বিজনেস স্টার্টিং করে। ফার্স্ট প্রোডাক্ট, যে প্রোডাক্টটাকে ডিএক্সএন কোম্পানি মাদার প্রোডাক্ট বলা হচ্ছে, RG&GL। RG ফুল মিনিং হচ্ছে ঋষি জ্ঞান, যেটি মূলত 90 দিন কাল্টিভেশন করে এই মাশরুমটাকে তৈরি করা হয়। এবং জিএল যেটাকে ফুল মিনিং এ বলা হচ্ছে গ্যানোসিলিয়াম, এটাকে মূলত 18 দিন প্রসেসিং করে এই মাশরুমটা তৈরি করা হয়। দুইটাই গ্যান্ডারমা মাশরুম, বাট 90 দিন যখন এটাকে হচ্ছে চাষাবাদ করা হয়, এটা তখন পরিপক্ক মাশরুম হয়ে যায়। মানে তখন আমরা এটাকে বলি গ্যানোডার্মা বা পরিপক্ক মাশরুম বা লাল মাশরুম। আর ওই সেম গ্যান্ডার্মা মাশরুমটাই যখন হচ্ছে 18 দিন প্রসেসিং করা হয়, তখন ওইটাকে আমরা মূলত বলে থাকি বেবি মাশরুম কিংবা গ্যানোসোলিয়াম মাশরুম। তো মূলত কোম্পানি কিন্তু এই RG&GL এই প্রোডাক্টসটা সুপার প্রোডাক্টস, এই প্রোডাক্টসটা নিয়ে বিজনেস করলে বিজনেস ডেভেলপমেন্ট করা যেমন ইজি হয়ে যাবে, সেম ওয়েতে আপনার সুস্থ স্বাভাবিক থাকার যে হেলথ ইনশিওরটাও কিন্তু ইনশিওর হয়ে যাবে, পাশাপাশি ওয়েলটাও কিন্তু ইনশিওর হয়ে যাবে। তো ডক্টর লি মূলত কোম্পানিতে ফার্স্ট যে প্রোডাক্টটা নিয়ে যাত্রা শুরু করেন, সেটা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট RG&GL। তো মজার বিষয় হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে যাত্রা শুরু করেছিল কোম্পানি, বা বিশ্বব্যাপী বর্তমানে ডিএক্সএন কোম্পানি 450+ প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করে যাচ্ছে। 1993 সালে একটা প্রোডাক্ট স্টার্টিং করেছিল, বাট বর্তমানে স্টিল 2025 সাল, ডিএক্সএন কোম্পানি প্রোডাক্টস আছে 450+ প্রোডাক্টস আছে। শুধু 450+ কিন্তু মাশরুম প্রোডাক্টস না, 80% কোম্পানি মাশরুম প্রোডাক্টস নিয়ে বিজনেস করছে। এবং এই 80%-এর ভিতরে সব কিন্তু আবার গ্যানোডার্মা মাশরুম না, 80%-এর ভিতরে কিছু মাশরুম বেস ক্যাটাগরি রয়েছে, যেমন কর্ডিসেপ মাশরুম, পৃথিবীর সব থেকে দামি এবং এক্সপেন্সিভ রেয়ার মাশরুম। তারপর হচ্ছে লায়ন্স মাশরুম রয়েছে, লায়নম্যান হচ্ছে যে লায়ন্স মাশরুমটা, সেটাও কিন্তু ডিএক্সএন কোম্পানি তার বিজনেসের হচ্ছে প্রোডাক্ট প্রসেসিং এর ক্ষেত্রে ইউজ করছে। তো আমাদের কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের মাশরুম দিয়ে বিজনেস করছে। তো আমাদের কোম্পানিতে 80% প্রোডাক্টস আছে যেটা মাশরুম বেস প্রোডাক্টস, এবং 20% প্রোডাক্টস আছে যেটা আদার হার্বস প্রোডাক্ট। যেমন হচ্ছে আমি যদি বলি অ্যালোভেরা প্রোডাক্টস রয়েছে, আমাদের পাপায়া মানে পেঁপের প্রোডাক্টস রয়েছে, তারপরে হচ্ছে ননি ফলের প্রোডাক্টস রয়েছে, রোজেল জুস আমরা খাই, বিভিন্ন ফলের বিভিন্ন হার্বস এর কিন্তু প্রোডাক্টস কিন্তু ডিএক্সএন কোম্পানি তৈরি করছে।
এবং অনেকের আমাদের প্রশ্ন, ডিএক্সএল কোম্পানি হচ্ছে টিকে থাকার রিজন কি? ডিএক্সএল কোম্পানিতে আমি সুমাইয়া ফারজানা বাংলাদেশে বিজনেস করছি, বাট এই মুহূর্তে স্টিল নাও এখন আমার বিজনেস পার্টনার যুক্ত আছে কাতার দোহা থেকে, আমার বিজনেস পার্টনার যুক্ত আছে সৌদি আরব রিয়াদ থেকে। তো এটা আসলে কিভাবে পসিবল? পসিবল হচ্ছে ডিএক্সএল কোম্পানির কনসেপ্টের জন্য। ডিএক্সএল কোম্পানির টিকে থাকার রিজন হচ্ছে কনসেপ্ট, এবং ডিএক্সএল কোম্পানির এই কনসেপ্টের জন্য ফার্স্টেস্ট গ্রোয়িং এমএলএম কোম্পানি হিসেবে ইন দ্য ওয়ার্ল্ড এর কাছে ডিএক্সএল কিন্তু স্বীকৃতি পেয়েছে। সেই কনসেপ্টটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, মানে এক বিশ্ব এক বাজার। এখন এক বিশ্ব এক বাজার মানে বুঝাচ্ছে কি? এক বিশ্ব এক বাজার বলতে বুঝাচ্ছি এই, দেখেন আপনি যখন ডিএক্সএল যুক্ত হয়েছিলেন তখন আপনার কিন্তু 9 সংখ্যার একটা ডিস্ট্রিবিউটর কোড ছিল, তাই না? এবং এখনো আছে, আমারও আছে। তো আমি সুমাইয়া ফারজানা বাংলাদেশ মিরপুর ঢাকা থেকে এই 9 সংখ্যার ডিস্ট্রিবিউটর কোড দিয়ে অনলাইনে একজন ফেসবুক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে আমার স্পন্সরে আমি তাকে আইডি করে দিলাম। আমি আমার অবস্থানে থেকে আমার একক ডিস্ট্রিবিউশন কোড দ্বারা আমি হচ্ছে আমার স্পন্সরশিপের মাধ্যমে বাংলাদেশের বাহিরে কোনো একজন আদার্স পিপলস কে আইডি করে দিলাম। এটার রিজন হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট আছে বলেই ডিএক্সএল কোম্পানি স্টিল নাও 185+ কিংবা 180+ কান্ট্রিতে কিন্তু কোম্পানি বিজনেস করে যেতে পারছে। তো চাইলে আপনিও কিন্তু এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটাকে পুঁজি করে আপনার যে ডিস্ট্রিবিউটর কোড আছে এটাকে আপনি আপনার এটাকে হচ্ছে একজন ব্যক্তি স্পন্সর কোড বানিয়ে আপনি মালয়েশিয়া, কুয়ালালামপুর, তারপর হচ্ছে চীন, নেপাল, জাপান, ভুটান, এই কান্ট্রি গুলোতে কি করতে পারবেন? আপনি কিন্তু আপনার বিজনেসটাকে ছড়িয়ে দিতে পারবেন। আর এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের জন্যই আমরা মূলত টিকে আছি এবং কি আমাদের কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং আরেকটা ইউনিক বিষয় হচ্ছে ডিএক্সএল কোম্পানির সেকেন্ড যে কনসেপ্টটা সেটা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। ডিএক্সএল কে বলা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি, কিন্তু ডিএক্সএল কোম্পানি বর্তমানে ওয়ান ড্রাগন হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং কিছু আছে, বাট ডিএক্সএল কোম্পানি টিকে থাকার রিজনই হচ্ছে ওয়ান ড্রাগনটা। অনেকে আমরা ভাবি না যে বিজনেসের স্টার্টিং এর শুরুতে যে ডিএক্সএল কোম্পানি যদি চলে যায়, আসলে ডিএক্সএল কোম্পানি কেন চলে যাবে? বিকজ অফ ডিএক্সএল কোম্পানি তো হচ্ছে অন্যের উপরে হচ্ছে নির্ভরশীল না, ডিএক্সএল কোম্পানি তার নিজের উপরে নির্ভরশীল। এই জন্যই মূলত ডিএক্সএল কোম্পানি কিন্তু টিকে আছে। তো ডিএক্সএল কোম্পানিকে বলা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। যে কোম্পানি স্বয়ংসম্পূর্ণ প্রোডাক্ট কাঁচামাল থেকে শুরু করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, প্রোডাক্ট প্যাকেজিং এবং প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন যে কোম্পানি নিজেই করে থাকে সেটিকে মূলত ওয়ান ড্রাগন কোম্পানি কিন্তু বলা হয়ে থাকে। স্লাইডে খেয়াল করলেই দেখতে পারবেন ডিএক্সএল কোম্পানি যে ফার্মল্যান্ড সেটা কিন্তু 100% ডিএক্সএল কোম্পানি নিজস্ব ফার্মল্যান্ড। এবং ডিএক্সএল কোম্পানি যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিও কিন্তু ডিএক্সএল কোম্পানি কি ফ্যাক্টরি, নিজস্ব ফ্যাক্টরি। এবং আমাদের ডিএক্সএল কোম্পানি যে অফিস গুলো রয়েছে সেই অফিস গুলো কিন্তু ডিএক্সএল কোম্পানির নিজস্ব। তো এই জন্যই মূলত বলা হচ্ছে ডিএক্সএল কোম্পানিকে ওয়ান ড্রাগন কোম্পানি। এবার আসেন, তাহলে আমরা কি জানলাম? ডিএক্সএল কোম্পানির কনসেপ্ট ওয়ান 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 মার্কেট সম্পর্কে জানলাম, ওয়ান ড্রাগন সম্পর্কে জানলাম। ডিএক্সএল কোম্পানির আরেকটা হচ্ছে কনসেপ্ট আছে, থার্ডলি যে কনসেপ্টটা নিয়ে ডিএক্সএল কোম্পানি বিজনেস করছে সেটা হচ্ছে ওয়ান মাইন্ড নিয়ে। ওয়ান মাইন্ড কনসেপ্ট কোম্পানিতে কোম্পানি বিজনেস করছে। তো দেখেন এখানে বলা হয়েছে দ্য কোম্পানি এন্ড দ্য ডিস্ট্রিবিউশন সিঙ্গেল মাইন্ডলি কনস্ট্রাকশন এন্ড ডুইং ডিএক্সএল বিজনেস। আমাদের ডিএক্সএল কোম্পানি শুরু থেকে এখন পর্যন্ত একটা কমিটমেন্টের মাধ্যমে ডিএক্সএল কোম্পানি কিন্তু বিজনেস করে যাচ্ছে, একটা মাইন্ড নিয়ে কিন্তু বিজনেস করে যাচ্ছে। আমরা সবাই পজিটিভ থিঙ্কিং এ বিজনেস করছি, এক মাইন্ডে বিজনেস করছি। এই জন্য মূলত বলা হচ্ছে ডিএক্সএল কোম্পানিকে কি ওয়ান মাইন্ড কোম্পানি, কিন্তু এই কনসেপ্টটা নিয়ে বিজনেস করে যাচ্ছে বিকজ অফ আমরা সবাই সিঙ্গেল মাইন্ডে। এবং দেখেন ডিএক্সএল কোম্পানি কিন্তু একটা ফিলোসফি আছে। এই ফিলোসফিটা আজকে যারা জানবো তারা মূলত একটা বিষয় আর কখনো আমাদের লিডারকে শোনাবো না এবং কখনোই একটা শব্দ আমরা ইউজ করব না। ফিলোসফিটা হচ্ছে ডিএক্সএল কোম্পানির এই ফিলোসফিটা কিন্তু ডিএক্সএল নিজে দেয়নি, ডিএক্সএল কোম্পানির এই ফিলোসফিটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি পেয়েছে। সেটা হচ্ছে ডিএক্সএল কোম্পানি যে প্রোডাক্টস গুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে লো প্রাইসে হাই কোয়ালিটির প্রোডাক্টস, লো প্রোফাইলে হাই ইনকাম করতে পারছি। তো প্রোভাইড লো প্রাইস হাই কোয়ালিটি প্রোডাক্টস, ডিএক্সএল কোম্পানি প্রোভাইড করছে হাই কোয়ালিটির প্রোডাক্টস কিন্তু লো প্রাইসে। আমরা যারা বলি ডিএক্সএল কোম্পানির প্রোডাক্টস তো অনেক দামি, আসলে হ্যাঁ ডিএক্সএল কোম্পানির প্রোডাক্টস অনেক দামি। দাম থাকার রিজন হচ্ছে ডিএক্সএল কোম্পানির প্রোডাক্টস গুলো অনেক ভ্যালুয়েবল। তো এই ভ্যালুয়েবল প্রোডাক্টস কেউ আপনাকে কম দামে দিবে? কোম্পানির প্রোডাক্টস এর মান যেমন তার দামও কিন্তু তেমন। এবং এই কোম্পানি ফিলোসফি নিয়েই তো বিজনেস করছে যে ডিএক্সএল কোম্পানির কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টস এর প্রাইস কিন্তু অনেকটা কম এবং ডিএক্সএল কোম্পানির ইনকামটা হাই। হাই ইনকাম মূলত বোঝাচ্ছে, দেখেন আজকে আপনি একটা আইডি করেছেন ডিএক্সএল কোম্পানিতে বিজনেস করার জন্য, কিন্তু ইনকাম কিন্তু শুধু আপনি পাবেন না, আপনার নেক্সট জেনারেশন, পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত যতজন জেনারেশন আসবে তারা আপনার নমিনি হিসেবে ডিএক্সএল কোম্পানি থেকে কিন্তু ইনকাম নিতে পারবে। এই জন্য বলা হচ্ছে লো প্রাইস হাই কোয়ালিটি, লো প্রোফাইল হাই ইনকাম। এটা মূলত আমাদের ডিএক্সএল কোম্পানির ফিলোসফি।
এবার আসে ডিএক্সএল কোম্পানির কিছু নিজস্ব সার্টিফিকেট রয়েছে, প্রোডাক্ট সার্টিফিকেশন রয়েছে। আমি অনেক সময় যখন কোম্পানি প্রোডাক্ট নলেজ নিয়ে মিটিং করি, কিংবা অনেক লিডাররাই যখন প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করে, সবার ভিতরে একটা কনফিডেন্স কাজ করে। সবাই বলে 100% অর্গানিক প্রোডাক্ট, 100% ন্যাচারাল প্রোডাক্ট। এত কনফিডেন্স কোথা থেকে আসে বলেন তো? রিজন হচ্ছে এই সার্টিফিকেট গুলো। মূলত ডিএক্সএল কোম্পানির প্রোডাক্টস হচ্ছে কি অর্গানিক, এই জন্য ডিএক্সএল কিন্তু সার্টিফিকেট পেয়েছে। দেখেন এখানে সার্টিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, ডিএক্সএল কিন্তু টিজিএ সার্টিফিকেট পেয়েছে ম্যানুফ্যাকচারিং করার জন্য। দেন প্রোডাক্টস লায়াবিলিটি পলিসি, প্রোডাক্টস লায়াবিলিটির জন্য ডিএক্স কোম্পানি সার্টিফিকেট পেয়েছে। এবং দেখেন এখানে আমাদের সর্বশেষে যে একটা সার্টিফিকেট রয়েছে দেখতে পাচ্ছেন, হালাল সার্টিফিকেট। অনেকে আমরা বলি ডিএক্সএল বিজনেসটা কি হালাল নাকি হারাম। আজকে আমি আপনাকে ইনশিওর করছি ডিএক্সএল কোম্পানির বিজনেসটা হচ্ছে 100% হালাল, প্রোডাক্টস গুলো হালাল। হালাল বলেই আন্তর্জাতিক ভাবে কিন্তু হালাল অনুমোদন পত্র পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। তো ডিএক্সএল কোম্পানির প্রোডাক্টসও হালাল, বিজনেসও হালাল। কোম্পানি তো প্রোডাক্টস নিয়ে বিজনেস করছে, প্রোডাক্ট সিস্টেমেই বিজনেস করছে। তো এটা কেন হারাম হতে যাবে? তো আপনার আমার বিজনেসটা কিন্তু হালাল। তো আল্লাহ তাআলা কোরআন হাদিসে, কোরআনে সুদকে হারাম হিসেবে ঘোষণা করেছেন এবং বিজনেস ব্যবসাকে হালাল হিসেবে ঘোষণা করেছেন। তো আপনি আমি একটা বিজনেসের সাথে আছি, স্বয়ং সৃষ্টিকর্তা আপনার আমার বিজনেসে বরকত দান করুক। ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু করতে পারবো। এবার আসেন ডিএক্সএল কোম্পানি, ওয়েলকাম টু ফার্স্টেস্ট গ্রোয়িং কোম্পানি ডিএক্সএল কোম্পানি। আসলে এত দ্রুত ডিএক্সএল কোম্পানি হচ্ছে কন্টিনিউ প্রসেসিং এ হচ্ছে ডিএক্সএল কোম্পানির এতগুলো অ্যাচিভমেন্ট আসলে কিভাবে? দেখেন স্লাইডে দেখতে পাচ্ছেন ডিএক্সএল কোম্পানির কিছু অ্যাচিভমেন্টের পিক কিন্তু আমি এখানে শো করেছি। সেখানে ডিএক্সএল কোম্পানি কিন্তু কনজিউমার চয়েস অ্যাওয়ার্ড থেকে ডিএক্সএল কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছে। যেন হচ্ছে মোস্ট আউটস্ট্যান্ডিং মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি আন্ডার হেলথ কেয়ার ক্যাটাগরি থেকে 2004 সালে ডিএক্সএল কোম্পানি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। এবং টপ ইনোভেটিভ মার্কেটিং কোম্পানির কাছ থেকে ডিএক্সএল কোম্পানি কিন্তু টপ ইনোভেটিভ মার্কেটিং কোম্পানি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। এবং 2005 সালে এশিয়া থেকে কিন্তু এশিয়া প্যাসিফিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড কিন্তু ডিএক্সএল কোম্পানি পেয়েছে। আউটস্ট্যান্ডিং মাল্টি লেভেল মার্কেটিং এমএলএম কোম্পানি 2005 সালে কিন্তু ডিএক্সএল কোম্পানি কি পুরস্কৃত হয়েছে। এবং মোস্ট আউটস্ট্যান্ডিং ইনোভেটিভ ওয়াটার পিউরিফায়ার এর জন্য ডিএক্সএল কোম্পানি ডিএক্সএল মিনারেল পট থেকে 2004 সালে কি করেছে? অ্যাওয়ার্ড পেয়েছে। এবং দেখেন মোস্ট আউটস্ট্যান্ডিং হার্বাল ক্যান্ডি 2005 সালে ডিএক্সএল কোম্পানি ডিএক্সএল স্পিরুলিনা ক্যান্ডির জন্য কিন্তু কি পেয়েছে? তা ডিএক্সএল কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। তো স্পিরুলিনা হচ্ছে সুপারফুড, এই ক্যান্ডিটার জন্য ডিএক্সএল কিন্তু 2005 সালে অ্যাওয়ার্ড পেয়েছে। এবং ডিএক্সএল কোম্পানি আসাম হায়দার লিডার অলরেডি তার শুভেচ্ছা বক্তব্যের ভিতরে ডিএক্সএল কিন্তু বেশ কিছু ইনফরমেশন সে কিন্তু দিয়ে শেয়ার করেছে যে আমাদের কোম্পানি 5,000+ ব্রাঞ্চ নিয়ে বিজনেস করছে, বর্তমানে 27টা ফ্যাক্টরি কোম্পানি নিয়ে বিজনেস করছে। তো তার ভিতর ডিএক্সএল কোম্পানি বর্তমানে হয়তো 10তমর ভিতরে বা আছে এরকম কিছু। তো ডিএক্সএল কোম্পানি 2018 সালের রেকর্ডে বা হচ্ছে, হ্যাঁ 2018 সালের রেকর্ডে ডিএক্সএল কোম্পানি কিন্তু কি হয়েছিল? 15তম কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি রয়েছে তার ভিতরে ডিএক্সএল 15তম অধিকার, মানে 15তম অধিকার কোম্পানিতে হচ্ছে সে কি করেছে? অ্যাচিভমেন্ট নিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে 1993 সালে 33 বছর রানিং কোম্পানি এখন পর্যন্ত 15তমতে কেন? এই বিষয়টা আমাদের আসাম হায়দার লিডার প্রায় সময় সে ক্লিয়ার করে যে আমাদের ডিএক্সএল কোম্পানির যে বিজনেসের যে পলিসি, যে প্রতিবেদনটা, সেটা কিন্তু এখন পর্যন্ত কি করা হয়নি, এটা কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে জমা দেওয়া হয়নি। তাহলে আমার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস ডিএক্সএল কোম্পানি কিন্তু ওয়ার্ল্ড এর হচ্ছে ফার্স্টেস্ট কোম্পানি হিসেবে স্বীকৃতি পাবে এবং 1 থেকে 5-এর ভিতরে থেকে যাবে ইনশাআল্লাহ। এবং এবার আসেন, অনেকে আমরা বলি এভরি টাইম এভরি মোমেন্ট, সকাল দুপুর রাত আমরা কেন গুড মর্নিং ডিএক্সএল বলে থাকি? আসলে গুড মর্নিং বলার রিজন, মেইন রিজনটা হচ্ছে গুড মর্নিং হচ্ছে এটা আমাদের স্লোগান। গুড মর্নিংটা কি? গুড মর্নিংটা মূলত আমাদের স্লোগান। তো গুড মর্নিং টা ইউজ করা হয় এই জন্যই, ডিএক্সএল কোম্পানি 180+ কান্ট্রিতে বিজনেস করে যাচ্ছে। তো 180+ কান্ট্রিতে একইভাবে সকাল হয় না কিংবা একইভাবে রাত হয় না। যেমন চলমান খোলা, তো বিজনেস কিন্তু কন্টিনিউ এভরি টাইম এভরি মোমেন্ট 24 আওয়ার্স কিন্তু বিজনেস কিন্তু ডিএক্সএল কোম্পানিতে চলছে। তো ডিএক্সএল কোম্পানির যে সূর্যটা, সে সূর্য কখনো ডুবে যায় না। অলওয়েজ ডিএক্সএল কোম্পানির সূর্যটা উদয়মান থাকে, যেরকমটা করে 24 ঘন্টায় ডিএক্সএল কোম্পানির বিজনেস চলছে। আর এই সুবিধার্থে আমরা আমাদের স্লোগানটা দিয়ে থাকি গুড মর্নিং ডিএক্সএল। সো এখন থেকে আপনার স্লোগানও গুড মর্নিং ডিএক্সএল এ কনভার্ট করবেন ইনশাল্লাহ। তো এবার আসেন আমাদের ডিএক্সএল কোম্পানিতে, যেহেতু আমি বাংলাদেশ থেকে কথা বলছি, আমি বাংলাদেশেরটাই শেয়ার করি। আমাদের ডিএক্সএল কোম্পানিতে বর্তমানে হচ্ছে 3টা হচ্ছে শাখা অফিস রয়েছে, 3টা অফিস রয়েছে। তো সেই 3টা অফিসের ভিতরে ডিএক্সএল যে হেড অফিস, সেই হেড অফিসটা মূলত বারিধারা নতুন বাজারে অবস্থিত, গুলশান বারিধারা নতুন বাজারে। এবং কি এই অফিসটা মূলত দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড
হিসেবে পরিচিত। তো এখানে একটা ইনফরমেশন আছে, এখানে দেখেন পিভিটি লিড, মানে ডিএক্সএন কিন্তু বর্তমানে শুধু ডক্টর লিমের কোম্পানি না, ডিএক্সএন কিন্তু এখন পাবলিকের কোম্পানি, মানে জনগণের কোম্পানি, আপনার আমার কোম্পানি। তো ডিএক্সএন কোম্পানি বাংলাদেশ হেড অফিসের নাম হচ্ছে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এবং এটার স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা মূলত আমাদের ডিএক্সএন কোম্পানির হেড অফিসের অফিস অ্যাড্রেস। এবার আসে ডিএক্সএন কোম্পানির ওয়েবসাইট। আমরা অনেকে, আমি কোম্পানিতে বিজনেস করছি যে কোম্পানিতে, ওই কোম্পানির ওয়েবসাইটটা সম্পর্কে আমাদের অজানা। কেন বলেন তো? এই যে ডিএক্সএন কোম্পানি যে ভিডিওগুলো, আমরা অনেকে প্রশ্ন করি না যে ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করে, কিংবা আমি যে আপনাদেরকে কোম্পানি প্রোফাইল রিলেটেড ভিডিও দেখেছি ওইটা কোথা থেকে দেখিয়েছি, কোম্পানি ওয়েবসাইট থেকে দেখিয়েছি। আমাদের ডিএক্সএন কোম্পানির নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট থেকে আপনি চাইলে কোম্পানিতে বর্তমানে কি কি প্রোডাক্টস আছে, কোম্পানি কোন কোন দেশে বিজনেস করছে, ডিএক্সএন কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারবেন। ইভেন হচ্ছে ডিএক্সএন কোম্পানি মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানতে পারবেন, ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানতে পারবেন। সেই ওয়েবসাইট আপনি হচ্ছে ভিজিট করলে আপনি কোন দেশে কোথায় অফিস আছে এটাও কিন্তু জানতে পারবেন। তো বোঝার সুবিধার্থে আমি এখানে ওয়েবসাইটটা তুলে দিয়েছি। আপনারা গুগলে যদি সার্চ করেন ছোট হাতে www.dxn2u.com, এটা মূলত আমাদের ওয়েবসাইট লিঙ্ক। তো এই ওয়েবসাইটটা ভিজিট করলে আপনি কোম্পানি সম্পর্কে অনেকাংশে জানতে পারবেন। দেন dxn2uofficial.com, যারা মূলত অনেক সময় ওয়েবসাইট ভিজিট করে কিন্তু অফিস অ্যাড্রেস পাওয়া যায় বিভিন্ন কান্ট্রি, কিন্তু ওয়েবসাইট ভিজিট করে যারা অফিস অ্যাড্রেস পাচ্ছেন না, তারা গুগলে dxn2uofficial.com দিয়ে সার্চ দিলে কিন্তু ওয়েবসাইট, অফিসিয়াল যে ওয়েবসাইটটা বিভিন্ন দেশের যে পিডিএফটা, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আসেন লেটস ডু ডিএক্সএন। আপনাকে আমি ইনভাইট করছি ডিএক্সএন কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানলেন, এবার বিজনেসটা শুরু করেন। শুধুমাত্র চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্টিং ইউর বিজনেস। আপনি আপনার ব্র্যান্ডটাকে ডিএক্সএন ব্র্যান্ডে কনভার্ট করার মাধ্যমে বিজনেসটা স্টার্টিং করেন। এন্ড ডিএক্সএন থেকে তাহলে আপনি কি পাবেন? দ্য বেস্ট ক্যারিয়ার উইথ হেলথ, ওয়েলথ এন্ড ফ্রিডম লাইফ, যেটাকে মূলত হ্যাপিনেস বলা হচ্ছে। তো আরেকটা অপরচুনিটির কথা শেষ করে আজকের মধ্যে আমি মিটিং এখানেই শেষ করব। অপরচুনিটিটা হচ্ছে ডিএক্সএন কোম্পানির মাধ্যমে ফ্রি ট্রাভেলিং করা যায়, যেটা আমরা সবাই পছন্দ করি। আমাদের আসাম হায়দার লিডাররা হচ্ছে মালয়েশিয়াতে ভ্রমণ করে এসেছেন, কোম্পানির খরচে সিঙ্গাপুর ট্রাভেল করে এসেছেন, এবং হচ্ছে আবারও যাবেন। এই চীনের বেইন চীনে শেয়ার করেছেন, এবং দুবাই কোয়ালিফাই হয়েছেন, তো দুবাইও যাবেন। তো দেখেন ডিএক্সএন এর যে গ্রেট অপরচুনিটিটা, সেটা হচ্ছে আপনি কিন্তু ফ্রিতে কোম্পানির সিস্টেমে ভিজিটিং করতে পারবেন। তো এখানে খুব চমৎকার একটা কথা বলা হয়েছে, ইউ ক্যান নট চেঞ্জ ইউর পাস্ট বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার ইফ ইউ ওয়ান্ট। যদি আপনি চান তাহলে হয়তো আপনি আপনার অতীতকে পরিবর্তন করতে পারবেন না, বাট যদি আপনি চান আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন। তো ডেস্টিনি ইজ দ্য ম্যাটার অফ চয়েস নট চান্স। আপনি আপনার স্বপ্নটাকে আপনি কিছু সিলেক্ট করেন, সুযোগের কাছে বসে থাকবেন না, সুযোগ আসলে সেই সুযোগ বুঝে কাজ করার চেষ্টা করেন।